সার্টিফিকেট আমার কাছে আনতে আসতে হয় না, ওরা ফোন করে বা আমার অফিসে জমা দিয়ে গেলে আমি ভাঙড়ে না থাকলেও আমার পার্টির ছেলেরা নিজের গাঁটের টাকায় তেল খরচ করে আমি যেখানেই থাকি না কেন সই করিয়ে সেই কাগজ ভোটারদের বাড়ি পৌঁছে দিয়েছে এই বিগত 5 বছর ধরে। ওই জন্য কনফিডেন্স আমার সেই লেভেলে আছে। গত 5 বছর ধরে ভাঙড়ের মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মধ্যখানে কোনো ব্যারিকেড না রেখে সরাসরি অ্যাক্সেস দিয়েছি, কথা বলতে পেরেছে, আলোচনা করতে পেরেছে, সুবিধা অসুবিধাতে তাদের সামনে দাঁড়িয়েছি, তাদের বিপদে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়েছি বলে আজকে আমি জোর গলায় বলতে পারেছিলাম যে এই নটোরিয়াস ক্রিমিনাল কেন মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়াক, তাহলে লড়াইটা টক করে হবে। আর আজকের দিনে ভাঙড়ের মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে এবং বিশ্বাস করে স্রোতের বিপক্ষে গিয়ে একদিকে বিজেপি তৃণমূল চলে আসবে এই গল্প শুনিয়ে মানুষের ভোট লুট হচ্ছিল, তার বাইরে গিয়ে যখন আমাকে ভোট দিয়েছে 5 বছর ধরে তাদের পাশে থেকে তাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসাকে আমি পাথে করে লড়াই করে গিয়েছি। আইনি লড়াই, মাঠে ময়দানে লড়াই, বিধানসভায় লড়াই করে গিয়েছি। তাই আজকের দিনে এখানে দাঁড়িয়ে মিনাখায় মালঞ্চতে দাঁড়িয়ে বলছি এইবারে লিডটা ভাঙড় থেকে 26,000-এর সীমাবদ্ধ হবে না, ওটা ডবল হবে, হাফ সেঞ্চুরি পার আমরা ভাঙড় থেকে করব। তাই আপনাদের বলবো যদি মনে করেন ভাঙড় মডেল হবে, ভাঙড়কে ফলো করা দরকার। স্রোতের বিপক্ষে ভাঙড় একটা পাঠিয়েছিল বলে দলিতের উপরে অত্যাচার হলে নওশাদ সিদ্দিকী কথা বলছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, আদিবাসীর উপরে অত্যাচার হলে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী কথা বলছে, মুসলমানের উপরে অত্যাচার হলে সেই দুর্গাপুরের গরুকাণ্ড থেকে শুরু করে রাজ্যের যে কোনো প্রান্তে মুসলমানরা আক্রান্ত হলে, ঠিক দলিত আক্রান্ত হলে, আদিবাসী আক্রান্ত হলে যেভাবে সংযুক্ত মোর্চার বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী তাদের পৌঁছে যায়, তাদের হয়ে লড়াই করে। আপনাদের বলবো যদি এই লড়াইটা কন্টিনিউ রাখতে চান এবং এই অন্যায়গুলোকে বন্ধ করতে চান তাহলে এগিয়ে আসুন। এইদিকে মিনাখাতে, ওইদিকে সন্দেশখালীতে, এইদিকে বাসন্তীতে, জয়নগরে, কুলতুলিতে, যেখানে যেখানে বামেদের অর্থাৎ আইএসএফ এর সমর্থনে বামেরা দাঁড়িয়েছে এবং এখানে খামচিহ্ন বাসন্তী, মিনাখা, ওইদিকে আপনার মুসলিমের উত্তর, দক্ষিণে তো কাস্তাতুরি তারা চিহ্ন, এক কথায় 30টা সিটে যেখানে খাম চিহ্ন দিয়েছে তাদেরকে বিপুল ভোটে যোগযুক্ত করুন। এবং তার বাইরে যে সমস্ত সিটগুলোতে কোনো জায়গায় কোদাল বেলছে, কোনো জায়গায় ধানের কাস্তের ওপরে ধানের শীষ, কোনো জায়গায় সিংহ চিহ্ন, তো কোনো জায়গায় কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, তাদেরকে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলুন আর নয়, অনেক হয়েছে। বিজেপি তৃণমূলকে ভরসা করা কোনো মতেই যায় না। বয়স হয়েছে, একজন প্রায় 13 বছর দেশ চালাচ্ছে আর একটা সরকার 15 বছর দেশ চালাচ্ছে, দুটো ফুলের বয়স হয়ে গিয়েছে। অর্থাৎ ফুল যখন মালা করে রাখে দেখতে ভালো লাগে, কিন্তু একটা সময় পরে এই মালা শুকিয়ে যাওয়ার পরে যদি একে সারগাতাতে না ফেলে দেন এই মালা পচবে, পচার পরে দেখবেন দুর্গন্ধ বার হবে। শুধু দুর্গন্ধ নয়, পোকা জন্মাবে, এই পোকা শরীরে ঢুকলে স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই দেশ যারা চালাচ্ছে তারা পচে গিয়েছে, রাজ্য যারা চালাচ্ছিল তারা পচে গিয়েছে। সময় এসেছে এদেরকে আর যত্ন করার জায়গা নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারগাদায় ফেলতে হবে, নাহলে এরকে পোকা জন্মে সমাজকে ক্ষতিগ্রস্ত করে দেবে। কেউ হিন্দুকে বাঁচানোর কথা বলছে, কেউ মুসলমানকে বাঁচানোর কথা বলছে, মানুষকে বাঁচানোর কথা লোককে ক্ষতি কম পাচ্ছে। তাই আমরা এসেছি, আমরা মানুষকে বাঁচাতে এসেছি। আপনারা যদি মনে করেন মানুষকে বাঁচানো দরকার তাহলে আমাদের প্রতীক মণ্ডলকে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং সন্দেশখালীতে কে দাঁড়িয়েছে? রবিন মাহাতো দা আমাদের সন্দেশখালীতে দাঁড়িয়েছে। এসটি সমাজের মানুষ, শিডিউল টাইপ সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর আপনাদের আত্মীয় যদি ভাঙড়ে থাকে বলবেন আর একটু বেশি যদি ভোটটা লিড করিয়ে দেওয়া যায়, নটোরিয়াস ক্রিমিনালকে জবাব দিন। কি হবে তো নাকি? যারা আছেন হাত তুলুন তো, এটা হাতটা তুলে রাখবেন। দূরে কাছে যারা আছেন হাতটা তুলে রাখুন, দূরে কাছে যারা আছেন হাতটা তুলে রাখুন, ওই ওপরে যারা আছে হাতটা তুলে রাখুন। হবে তো নাকি? এবার যোগ্য জবাব দিয়ে হবে তো নাকি? একটু দাঁড়িয়ে পড়ুন, একটু ফ্ল্যাশটা অন করুন, তৃণমূলের বুকটা কেঁপে যাবে, ফ্ল্যাশটা অন করুন, স্লোগানিং হবে, ফ্ল্যাশটা অন করুন। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।